আল্লাহ পাকের কোরআন এ ব্যাপারে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ জানিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সিদরাতুল মুনতাহার নিকটে। কিসের নিকটে বলুন তো? সিদরাতুল, মনে থাকবে? সিদরাতুল, আমরা বললাম আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে কি আছে? নিশ্চয়ই কিছু আছে। আল্লাহ আপনি যখন বলতেছেন, আল্লাহ পরের আয়াতে বললেন ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার নিকটেই জান্নাতুল মাওয়া। আরেকটু মন খুলে বলো, তাহলে জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কোথায়? সেও জানে, সাত আকাশের উপরে। সাত আকাশের, জোরে বলেন সবাই, বলবেন তো সিদরাতুল মুনতাহা কই? সাত আকাশের উপরে। ফেরেশতা জিবরিল যেই রাত্রে রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছিলেন মেরাজে, সিদরাতুল মুনতাহায় যে বললেন হুজুর আমি আর যাব না, আমি আর যাব না। এই দুনিয়া থেকে নিয়ে গেছেন কে? জিবরিল। কে নিয়ে গেছে? জিবরিল। আর নিয়ে যাচ্ছেন আসলে আল্লাহ। মিডিয়াকে, মিডিয়া জিবরিল সিদরাতুল মুনতাহায় যে বলতেছেন হুজুর আমি আর যাব না। এখন তো আপনার যেটা বর্ডার, বর্ডার বোঝেন? হ্যাঁ, ওই বর্ডার টপ কথা। হ্যাঁ, ওই বর্ডারের উপরে যারা আছে তাদের গল্প, তাদের গল্প। আর ওই বর্ডারের ইধারে যারা আছে ওরা, এরা এই বর্ডার কথা বলেন, টপকাতে পারবে। কি আছে সিদরাতুল মুনতাহার পরে? আল্লাহ বলতেছেন ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার পরেই জান্নাত। আর একটু মন খুলে বলেন, সেটা সাত আকাশের উপরে। কোথায়? সন্ধ্যের তো ওয়াজ হচ্ছে আর আমাদের গান শুনতে হচ্ছে। ওয়াজ ডাক্তার পুরো ঘেটে দিয়েছে, আর আমি ওয়াজ করবই না। জি, এইটুকু বিষয় বুঝে নেন। রাসূল নামাজে দাঁড়িয়ে, ওই যে জান্নাত স্টার্ট হলো সিদরাতুল মুনতাহার পর থেকে, এবারে যত উপরে যাবেন সব জান্নাতের স্তর। 100 স্তর আছে জান্নাতে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের 100 স্তর রয়েছে। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদি। রাসূলুল্লাহ জানিয়েছেন জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যতটা, জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব ঠিক ততটা। এরকম কত স্তর? নবীজি নিজেই বলতেছেন আলাহাল ফেরদাউস, একদম উপরে যে স্তরটা আছে ওই স্তরটার নাম জান্নাতুল ফেরদাউস। শুরু হচ্ছে জান্নাতুল মাওয়া, শুরু হচ্ছে কি দিয়ে, শেষ হচ্ছে কি দিয়ে? ফেরদাউসের উপরে। আল্লাহ ফেরদাউসের উপরে। হ্যাঁ, ওই জান্নাত দেখতে পাচ্ছেন কে? চোখ আমাদের মতো, চোর করে বলেন, আমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ মানুষ, আমরা তা দুজনেই সমান। জোরে বলেন, দুজনেই সমান। একটু একটু আলাদা না, অনেক আলাদা। পার্থক্য একটুখানি না আসমান জমিনের চাইতে বেশি।
হ্যাঁ ওইটাই তো দলিল দেয়, বলে সূরা কাহাফে আছে, তাহলে কি আছে? তাহলে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। সূরা কাহাফের শেষ আয়াত। তাহলে কি আছে আয়াতে? তাহলে আল্লাহ তার নবীরে বলতেছেন, তাহলে কি বলতেছেন? তাহলে আল্লাহ নবীরে বলতেছেন, ও নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। কে বলতেছেন? হ্যাঁ রাসূলুল্লাহ মানুষ তো। রাসূলুল্লাহ হ্যাঁ, কোন ফেরেশতারে আল্লাহ নবী করে পাঠায়নি এই জন্য যে কোন ফেরেশতা নবী হয়ে দুনিয়াতে এলে মানুষ বলতো যে তোমাদের খাওয়া নেই, তোমাদের পিনা নেই, তোমাদের পানাহার নেই, পেশাব পায়খানা নেই, বউ বাচ্চা নেই, তোমরা ইবাদত করতে পারো, আমাদের খাওয়া আছে, আমাদের পিনা আছে, পানাহার আছে, পেশাব পায়খানা আছে, বউ বাচ্চা আছে, আলাওলাদ আছে, সংসার আছে, আত্মীয় স্বজন আছে, সব আছে, তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, তোমাদের কিচ্ছু নেই, আমাদের সব আছে, আমাদের পক্ষে ইবাদত করা সম্ভব না। এই জন্য আল্লাহ কোন ফেরেশতারে নবী করে পাঠায়, নবী করে যাদেরকে পাঠিয়েছেন তারা সবাই কি জোর করে বলে ওই কথাটাই তো আল্লাহ নবীকে বলতেছেন, ও নবী আপনি ওদেরকে বলুন আমি তোমাদের মতোই একজন। আমার দেশের কিছু মৌলবী ওইটারে লুফে নেছে, লুফে নিয়ে তাদের চিন্তা ভাবনা যে রাসূল আমরা যেমন মানুষ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কেমন মানুষ তার ব্যাখ্যাটা বুঝে বাড়ি যাও। যিনি নামাজে দাঁড়িয়ে সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার উপরে জান্নাত, ওই জান্নাত রাসূল দেখতে পাচ্ছেন। শুধু জান্নাত দেখছেন না, দেখছেন জান্নাতের আঙ্গুরগুলো ঝুলছে। এরপরে আবার বলতেছেন ও সাহাবীরা আমি জাহান্নাম দেখতেছি, আমি জাহান্নামের চাইতে কঠিন কোন জায়গা দেখিনি। তুমি কার সাথে কার তুলনা দাও? বুঝতে অসুবিধা হচ্ছে? আরো শুনতে গেলে ওই ডাক্তার যে যুক্তি খেলেছে ওই যুক্তিতে যাওয়া যাবে না যে কালেকশন আপনার করতে হবে, তাহলে আমার 2 ঘন্টা সময়তে বসিয়ে দিতে হবে শুধু ওয়াজ করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন না এই লোকের কালেকশন করতে হবে তাহলে ওয়াজ এরকম কম হবে। তাই তো আমার টাইম ডাক্তার যা দিছিল 2 মিনিট ওভার হয়ে গেছে, 2 মিনিট এখন ওই কালেকশন বাকি, কায়াম সালাম বাকি, হাজিরিনে মজলিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কত পাওয়ারফুল চোখ, তার কল্পনা করেন। কোরআনের ওই যে আয়াতটা আছে সূরা আনকাবুতের 48 কত জোরে বলেন কোন সূরা? وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। মহান আল্লাহ জানিয়েছেন وما كنت تتلو من قبله من كتاب, মহান আল্লাহ জানিয়েছেন নবী ও আমার নবী মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, হে আমার নবী ইতিপূর্বে আপনি কোন কিতাব পড়েননি, না তৌরাত, না ইনজিল, না জবুর, না কোন সহিফা, আর না দুনিয়ার মানুষের লেখা কোন বই, আপনি কিছু পড়েননি। কে বলতেছেন? নবীর বয়স তখন 40 প্লাস। কত?
এই আয়াত নাযিল করে বলতেছেন, ও নবী আপনি কোন বই পড়েননি, তাওরাতও পড়েননি, ইনজিলও পড়েননি, জবুরও পড়েননি, আপনি কোন সহিফাও পড়েননি, কোন কিতাব ইতিপূর্বে পড়েননি, কোন মাস্টারের কাছে পড়েননি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি হাত দিয়ে কোনো কিছু লেখেননি, ডান হাত দিয়ে কোনো কিছু লেখেননি। তার মানে লেখাও কারোর কাছে শেখেননি। কে বলছে? জোরে বলেন, কে বলছেন? কেন জানেন? আমি আপনার পড়া শেখালাম না দুনিয়ার মানুষের কাছে, কেন আপনাকে লেখা শেখালাম না দুনিয়ার মানুষের কাছে? জানেন কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ইদাল্লার তাবাল মুবতিলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী দুনিয়ার বাতিল পন্থী যারা আছে, আপনি দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া শিখে থাকলে দুনিয়ার মানুষের বাতিল পন্থী মানুষ যারা, তাদের সন্দেহটা আপনার উপরে আরো বেড়ে যেত। বাতিলপন্থী লোকেদের সন্দেহ আপনার উপরে আরো কেন বাড়তো? এমনি বাতিলপন্থীরা বলে যে আল্লাহ কিছু নাযিল করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায় আর আল্লাহর বলে চালিয়ে যায়। আর আপনি যদি লেখাপড়া শিখতেন দুনিয়ার মানুষের কাছে, ওদের ওই জায়গাটা, ওই কথাটা বলবার জায়গা আরো শক্ত হতো, ওই কথাটা বলবার জায়গা আরো মজবুত হতো। ওরা তখন বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো হায়ার এডুকেটেড, সে তো লেখাপড়া জানে, নিজে নিজে বানায়। আর প্রচার করার সময় আল্লাহর বলে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই কেন যে মানুষের কাছে রাসূলুল্লাহ লেখাপড়া শেখেননি? হাজিরিন, এর ব্যাখ্যা দিয়েছেন তাফসীর কারকরা। তো তাফসীর কারকরা কি লিখছে জানেন? বসে এক পীর সাহেব কেবলা তার কোন এক বইতে লিখেছেন, সম্ভবত কারামাতে আহমদিয়া, এই আয়াতটার ব্যাখ্যা লিখতেছেন দুনিয়া বরেণ্য তাফসীরের কিতাবের হাওলা দিয়ে। সে দুরন্ত কিতাব। হ্যাঁ, এইসব কিতাব পড়লে হুজুরের লেখা, হুজুরের পাণ্ডিত্য সম্বন্ধে একটু আইডিয়া করা যায়। তা হুজুর কি লিখছে জানেন? আমাদের রাসূল তো কারোর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে পড়েননি, দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাও জোরে বলে না। আর এই কথাগুলো না বুঝে নিলে আমার পরের কথা তো আপনি তো বুঝবেন না। তো হুজুর লিখছেন দুনিয়া বরেণ্য তাফসীরের কিতাবের উদ্ধৃতি দিয়ে। কি লিখছেন? হুজুর কেবলা লিখছেন যে সর্বোচ্চ পর্যায়ের কলমজার সেবায় রত, মানে সর্বশ্রেষ্ঠ কলমজার সেবা করে। সুবহানাল্লাহ। হয় না? যার মানে রাসূলের, যার মানে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ কলমজার সেবায় রত, মানে রাসূলের সেবায় রত। কোন কলম? দুনিয়ার মাস্টারদের কাছে যেই কলম, এই কলম তো শ্রেষ্ঠ নয়। তাহলে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ কলম যার সেবায় রত, লৌহে মাহফুজ যার পড়বার বই। সুবহানাল্লাহ। হয় না? কি পড়বার বই? কি রাসূলের পড়বার বই? কি কথা বলেন? লৌহে মাহফুজ। বুঝেন? বুঝেছেন? বুঝেছেন? কিচ্ছু বুঝেন? কি বলা হচ্ছে? যে লৌহে মাহফুজ যার পড়বার বই। সুবহানাল্লাহ একটু বলে নেন। ভালো হয়নি সুবহানাল্লাহটা বলে, আর একটু আওয়াজ দিয়ে বলে। কার পড়বার বই বলেন? কি? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ যার পড়বার বই। দুনিয়ার লেখাপড়া তার কি কাজে লাগবে? এখনো পুরোপুরি কথা মাথায় ঢুকেনি, এবার ঢুকিয়ে নেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। মহান আল্লাহ জানিয়েছেন কোরআন কোথায় সুরক্ষিত আছে জানেন? লৌহে মাহফুজ। কোথায় আছে বলেন তো? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কোথায় জানেন? সেও 7 আকাশে। কোথায়? ওখানে ওই লৌহে মাহফুজে কি আছে জানেন? আল্লাহর তামাম মখলুকের তাকদীর সব ওতে লেখা আছে। বুঝেন? আমি কি কি করব দুনিয়ায় সব ওতে লেখা আছে।
কটা আলাওলাদ হবে, কোথায় বিয়ে করব, কটা বিয়ে করব, আমার আলাওলাদদের আবার কোথায় বিয়ে হবে, তাদের জীবন সুখের হবে না দুঃখের হবে, আমার জীবন সুখের জীবন না দুঃখের জীবন, যদি দুঃখের জীবন হয় কতটা দুঃখের জীবন, যদি সুখের জীবন হয় কতটা পরিমাণ সুখের জীবন, সব লেখা আছে কোথায়? এইবার তো ভালো বুঝতেছেন কোথায় লেখা? ওই লো মাহফুজে যেমন লেখা আছে তেমনই হবে। যার তাকদীরে যা লেখা আছে লোহে মাহফুজে ঠিক তাই ঘটে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, দুনিয়ায় দাঁড়িয়ে যার পড়বার বই হলো লোহে মাহফুজ, এখনো বুঝতে পারেননি? যিনি দুনিয়ায় দাঁড়িয়ে লোহে মাহফুজে কি লেখা আছে দেখতে পান, কে তিনি? কথা কয় না। কে তিনি? রাহমাতুল লিল আলামিন। কে তিনি? সাজ্জাদুল মুত্তাকি। কে তিনি? ইমামুল মুবাশশিরিন। কে তিনি? খাতামুন নবিয়্যিন। যিনি দুনিয়াতে দাঁড়িয়ে লৌহে মাহফুজের লেখা দেখতে পেতেন। তা লৌহে মাহফুজ তার পড়বার বই, দুনিয়ার বই তার পড়বার কি দরকার? কোন মাস্টারে তাকে পড়াবে? বুঝতে অসুবিধা হয়? রাসূলের চোখ কিরকম পাওয়ারফুল বুঝতেছেন? হ্যাঁ না কিছু বলে। রাসূলের চোখ কিরকম পাওয়ারফুল কিছু বুঝতেছেন? যে জমিনে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে যিনি লৌহে মাহফুজের লেখা দেখতে পেতেন। কারামাতে আহমদিয়ার ভিতরে হুজুর দুনিয়া বরেণ্য তাফসীরের কিতাবের উদ্ধৃতি দিয়ে এই কথা লিখতেছেন। তা যার চোখ এত পাওয়ারফুল, হ্যাঁ, যেখানে উম্মতের চোখ পৌঁছায়, আমি বোঝাতে পারছি না, পাচ্ছি? আরে ভাই সাহেব, মুসলিম শরীফের এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একটা আওয়াজ হলো। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা আতাদরুনা মা হাদা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেমনে বলবো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু ৭০ খরিফা। ও আমার সাহাবীরা মনে রাখো, এটা হলো একটা পাথরের আওয়াজ, যে পাথরটা জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ৭০ বছর আগে, আর একটু আগে ওই পাথরটা জাহান্নামের কিনারায় যে পৌঁছেছে, জাহান্নামের তলদেশে পৌঁছেছে, আর যে মুহূর্তে জাহান্নামের তলদেশে পৌঁছেছে ওখান থেকে একটা আওয়াজ উৎপন্ন হয়েছে, ও সাহাবীরা আমি আল্লাহ পাকের রাসূল বলছি, এটা হলো জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হওয়া ওই পাথরের আওয়াজ। কে শুনতে পাচ্ছেন? কথা বলে না। কে শুনতে পাচ্ছেন? যার চোখের পাওয়ার ওই, যার কানের পাওয়ার তিনি। তো উম্মাত যেসব জিনিস দেখেন না, ওরকম বহু জিনিসের সাক্ষ্য দিতেই পারেন। পারেন না? পারেন না। তাই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয়ই আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে। আরেকটু মন খুলে বলেন। হাজিরিন, লম্বা হয়ে যাবে বললে আরো লম্বা, বললে শুধু না আর পসিবল না। শোনেন, সামনে বছর এই মাদ্রাসায় আপনারা নবী দিবস করবেন না করবেন না? ঝটপট বলে ফেলতে হবে। হ্যাঁ, আজকে ওয়াজ যে জায়গায় যে জায়গায় রেখে যাচ্ছি, সামনে বছর তেনা এখান থেকে ধরে দেওয়া যাবে, যদি মনে থাকে। সবসময় তো মনে থাকে না ভাই সাহেব, কখন কি ওয়াজ করি। জি জি, আর সবাই আবার আমাদের ভালো বুঝতেও কি ওয়াজ করতেছে কিছু বুঝলাম না, এর কোনো মাথা মন্দ নেই। জি জি, হাজিরিনে মজলিস ছাড়েন সব কথা ভাই, যারা বুঝলো বুঝলো, যারা না বুঝলো
তার দায়বদ্ধতা কি আমি নেব? আমি শুধু এইটুকু দেখবো যে আমি কোরআন সুন্নাহের দুটো কথা জনগণের সামনে অ্যাপ্লাই করতে পারছি কিনা। জি, তো সামনের বছর এই নবী দিবসকে আপনারা করবেন। আপনি তো সুলতানপুরের লোক, আপনি বললে হবে? নূরপুর চাপালির লোক কিছু বলেন? নূরপুর চাপালি বকচরা যাদের মাদ্রাসা, আমি আরেকবার একটু জিগাই, সামনের বছর এই নবী দিবস উপলক্ষে এই মজলিস আপনারা করবেন ইনশাল্লাহ? সবাই একটু ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহর আওয়াজ খুব জোর হয়নি। ডাক্তার তাই আসতে বলতে তার লোকে জোরে বলে, সবাই সেইটা দিদি তাকিয়ে বলে সেইটা দিয়ে আসতে বলতে আমার জোরে বলছে। সবাই একটু জোর আওয়াজে বলেন ইনশাআল্লাহ। একদম সময় নেন না ভাই সাহেব, কে কি দেবেন আল্লাহর রাস্তায় একটু বলুন। ওই যে ওর নাম কি, না না আগামী বছর ফজলুর রহমান 5 কেজি পেজ দেবে এবার দেশে নাকি? হ্যাঁ, ও তো খাদিজায় যেও বলে 10 কেজি পেজ বলে